জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সুমন তানভীর। আজকের দিনের সংবাদ জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, চীনের বিশেষজ্ঞ দল কি দগ্ধ রোগীদের দেখছেন কিনা এবং কি পরামর্শ দিয়েছেন জানা গেল কিনা, এবং আজকের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আসলে আজ সকালবেলা খুব বেশি অবনতি কিংবা উন্নতি ঘটেনি। গতকাল রাতে যে প্রেস ব্রিফিংটি করা হয়েছিল, অর্থাৎ প্রায় ৪২ জন এখন পর্যন্ত এই হসপিটালে পরিসংখ্যানটি জানানো হয়েছিল, সেটি আছে। আমরা যদি চাই সেই সর্বশেষ তথ্য অনুযায়ী সকাল ৯টার দিকে আমরা দেখেছি যে সিঙ্গাপুরের যে চিকিৎসক দলটি বাংলাদেশে অবস্থান করছেন এই বিমান দুর্ঘটনার রোগীদের আসলে সহযোগিতা করার জন্য, তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। এবং আপনি জানেন, আমরা সংবাদেও জানাচ্ছিলাম যে গতকাল চীন থেকে আরেকটি প্রতিনিধি দল কিন্তু আসলে বাংলাদেশে এসেছেন, তারাও কিন্তু আজকে সকালে ভেতরে ঢুকেছেন এবং পরামর্শ বলেন, সহযোগিতা বলেন, সেগুলো করার জন্য বাংলাদেশের যে ডাক্তার আসলে এই চিকিৎসায় নিয়োজিত আছেন তাদের সঙ্গে সমন্বয় করে সেটি করার চেষ্টা করবেন। তবে এর আগে সিঙ্গাপুরের ডক্টর যখন ঘটনার পরপরই আসলে এসেছিল, প্রায় 2 দিন আগে, তখন আসার পরে এই চিকিৎসকদের সঙ্গে যখন পরামর্শ করছিলেন, তখনই কিন্তু আসলে আমাদেরকে তারা বলছিলেন যে চিকিৎসার আসলে খুব বেশি যে হেরফের হচ্ছে কিংবা খুব বড় কোনো পরামর্শ দিচ্ছেন বিষয়টি তা না। যেমন সিঙ্গাপুরের ডাক্তাররা এসে কিন্তু আসলে এখানে যে রোগীগুলো তখন চিকিৎসাধীন ছিলেন 52 জন, সেই 52 জন রোগীকে তারা 3 ভাগে ভাগ করার একটি পরামর্শ দেন, যে ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং যাদের অবস্থা মোটামুটি নর্মাল, সেই পরামর্শটি তারা দিয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের চিকিৎসকগণ সেই পরামর্শ অনুযায়ী 3 ক্যাটাগরিতে রোগীকে ভাগ করে, এবং এই 3 ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে আজকে যেমন 8 জনের অবস্থা অতি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, 8 জনের ভিতরে 8 জন আসলে আইসিইউতে ভর্তি আছে, তার ভিতরে 3 জন অতি ঝুঁকিপূর্ণ এবং 6 জনের কথা যেটা বলা হচ্ছে যে 6 জনের অবস্থা আসলে আশঙ্কাজনক। আর বাকি 13 জন যাদের অবস্থাও আসলে গুরুতর বলা হচ্ছে, এবং সেই গুরুতরদের ভিতরে 8 জনের অবস্থা গতকাল আসলে উন্নতি হয়েছিল। কিন্তু আপনি জানেন যে আসলে বার্নে যারা থাকেন কিংবা এই যে পোড়া রোগী, তাদের অবস্থা কিন্তু আসলে ক্ষণে ক্ষণে বদলায়। সো সেই জায়গা থেকে আসলে স্থিতিশীল বলাটা ঠিক হবে না। তবে খুশির সংবাদ হচ্ছে যারা আসলে যে 24 থেকে 25 জন রোগী আসলে যেটি বলছে যে ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে, যে তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারবে, তাদের ভেতরে কিন্তু 13 জনের অবস্থা বেশ ভালো, এবং ডাক্তাররা কিন্তু বলছেন যে এই 13 জন খুব শীঘ্রই কিন্তু তাদের বাড়ি ফিরতে পারবে। আমরাও আসলে আশাবাদী এবং সারা দেশ আশাবাদী। এই হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছেন, এই ঘটনায় যারা ভুক্তভোগী, তাদের বেশিরভাগ আসলে চিকিৎসা নিয়ে যাতে বাড়ি ফিরতে পারে এবং সুন্দর আগামীর একটি জীবন তারা আবার পায়, সেই প্রত্যাশা কিন্তু আসলে সবারই আছে, এবং ডাক্তাররাও সেই প্রত্যাশা করছে যে আসলে রোগী প্রত্যাশা আমাদের সকলের। সুমন তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ।